কিংবা মাটন কিছু না থাকলে এগ বিরিয়ানি কিন্তু ভালো অপশন বন্ধুরা। প্রথমে একটা পাত্রে কিছুটা জল গরম করতে দিয়ে তার মধ্যে একে একে গরম মশলা, কাঁচা মরিচ, 1 চামচ মতো ভিনিগার, 1 চামচ মতো তেল দিয়ে চালটাকে দিয়ে দিন। চালটা 80% মতো কুক হলে আপনারা জল ঝরতে রেখে দিন। ডিমটাকে কিন্তু আমি আগেই সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম বন্ধুরা, এবং ওই পাত্রে চালটা ওঠানোর পর আমি একটু বেশি করে জল দিয়ে তার মধ্যে নুন, হলুদ আর ডুমো ডুমো করে কাটা আলুগুলোকে সেদ্ধ করতে দিলাম। আলুগুলো 80% সেদ্ধ হয়ে গেলে আমি আলুগুলোকেও তুলে রেখে দেবো, এবং ওই পাত্রটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে মুছে তার মধ্যে বেশি করে একটু তেল অ্যাড করে দিন। এরপর আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নিন, এবং তারপর ডিমটাকেও ভেজে নিন। ডিমটার মধ্যে কিন্তু নুন হলুদ অ্যাড করতে ভুলবেন না কিন্তু। তারপর ডিমটাকে ভেজে রাখার পর তার মধ্যে পেঁয়াজটা অ্যাড করে দিন। পেঁয়াজটাকে একটু ব্রাউনিশভাবে ভাজবেন। এর থেকে কিছুটা পোর্শন আমি তুলে রেখে দেবো, যেটা আমার পরে ডেকোরেশনের কাজে লাগবে। এবং বাকি পেঁয়াজটার মধ্যে আমি অ্যাড করে দেবো পেঁয়াজ, আদা, রসুন এবং টমেটো বাটা। সেটা অ্যাড করার পর আমি কিছুক্ষণ ভালোভাবে কষাবো। ভালোভাবে কষানোর পর দেখবেন ওপরে তেল উঠে আসছে। ঠিক এই সময় গুঁড়ো মশলাগুলোও অ্যাড করে দেবেন। নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং একটু সামান্য চিনি। তারপর সব কিছু একসাথে কষিয়ে নিন। ভালোভাবে কষানো হয়ে গেলে বন্ধুরা আপনারা এরপর দইটাকে অ্যাড করবেন। দইটাকে আমি মিক্সির মধ্যে নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। দইটা অ্যাড করার পর কিন্তু ভালোভাবে নাড়াতে হবে, কারণ না হলে দইটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এরপর দইটাকে ভালোভাবে নাড়ানোর পর আমি এর মধ্যে কয়েক ফোঁটা বিরিয়ানি এসেন্স আর বিরিয়ানি মশলা অ্যাড করে দেবো 2 চামচ মতো, দিয়ে ভালোভাবে নাড়াতে থাকবেন। নাড়ানো হয়ে গেলে দেখবেন ওপরে একটা তেল তেল ভাব উঠে আসছে। তখন আপনারা আলু এবং এই ডিমটাকে, সেদ্ধ করে রাখা ডিমটা যেটা ভেজে রেখেছিলাম, ওটাও অ্যাড করে দেবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আপনারা 1 কাপ মতো জল ওর মধ্যে অ্যাড করে দিন। এরপর ভালোভাবে ফুটতে দিন বন্ধুরা। ভালোভাবে ফুটবে যখন, তখন আপনারা 80% কুক করা চালটাকেও অ্যাড করে দিন। এরপর ওপর থেকে একটুখানি বিরিয়ানি মশলা স্প্রিঙ্কল করে দিন, আর ওই ভেজে রাখা বেরেস্তাটা অ্যাড করে দিন। তারপর ঢাকা দিয়ে দিন। তলায় একটা অন্য পাত্র দিয়ে দিলে সেটা সুবিধা হয়। তারপর আপনারা 10 মিনিট মতো কুক করুন, এবং 10 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিন। গ্যাস থেকে নামানোর পর দেখবেন বন্ধুরা আপনাদের এগ বিরিয়ানি একদম রেডি। এবং দেখুন বন্ধুরা চালটা কতটা ঝরঝরে।